সকাল হতে না হতে দেখো ওরা চলে এসছে আমাদের বাড়ির সামনে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওদের মুখ দেখি, জানো তো, এটা কিন্তু ভালো। তো দোকানটা খুলেছি সবে মাত্র, ঝাঁটটাও দিয়ে দিয়েছি। তো এটা দোকানটা আমি আজকেরই আমি খুলেছি। খুলে দেখো ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে বাসন মাজতে বসে পড়েছি। তো ওরা এসে এত জ্বালাতন করছে না, তো ওদেরকে আগে খেতে দিতে হবে, তারপরে তো সমস্ত কাজ করতে হবে। একবার ওদেরকে খেতে দিয়েছি জানো, তাও ওরা জ্বালাতন করছে জানো তো, ওদের পেট ভরেনি, তো আরও খেতে দিতে হবে। তো ওরা ওখানে দেখো বসে আছে খাওয়ার জন্য আরও একবার। আর এদিকে দেখো আমি সমস্ত ঘরের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। বাসনগুলো আমি তোমাদেরকে সবটা মাজানো দেখাতে পারলাম না, কিছু বাসন দেখো মাজা দেখালাম। আর দেখো মেজে নিয়ে হাতে করে চলে যাচ্ছি পুকুর ঘাটে যাবার উদ্দেশ্যে। তো আমাদের গ্রামেগঞ্জে কী বলো তো, পুকুর ঘাট ছাড়া বাসন ধোয়ার কোনো জায়গাই নেই। আর এছাড়া আমাদের বাড়িতে কলের কোনো ব্যবস্থাই নেই। তো পুকুর ঘাটে কী বলো তো, ভালো পুকুর ঘাট হলে পুকুরে নামতে সুবিধা হয়। আর মাঝে মাঝে কী করি বলো তো, আমি বালতি করে জল এনে রাস্তার ধারে বসে বাসনটা মেজে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ, অন্য দিন গাছে একটাও ফুল দেখতে পায় না, আজকে দেখেছো দুটো জবা ফুল ছিল। আর ওয়েদারটা দেখো 7টা আর বেশি হয়ে গিয়েছে, এখনও কুয়াশায় ভরা হয়ে আছে ওয়েদারটা। এই ওয়েদারে কি বলো তো, সমস্ত বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, বড় থেকে বাচ্চাদের, এমনকি আমারও জানো তো গলা ব্যথা। আর দেখো কত আকন্দ ফুল হয়েছে গাছে। তো এইগুলো দেখো কি সুন্দর লাগছে না, একটা সুন্দর দৃশ্য সকালবেলা না, গ্রামেগঞ্জে এইসব ফুল পাখি এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে জানো তো। তো দেখতেই পাচ্ছ সবেমাত্র কুঁড়ি এসেছে আর কিছু কিছু ফুল ফুটেও গিয়েছে। তো এখন তো এই ফুলের কোনো দরকার নেই, তো সামান্য পুজো দেওয়ার জন্য একটা দুটো হলেই যথেষ্ট। কিন্তু যখন শিবরাত্রি বার করি না, উপোস করে থাকি, তখনও ফুল গাছে দেখতে পাওয়া যায় না, ফুলের কুঁড়ি সময় তুলে নিয়ে চলে যায়। আর দেখো বাসনটা মেজে নিয়ে চলে এসেছি, আর এসে বাসনগুলো উবুর করে গামলাটার মধ্যে রেখে দিলাম। আর রেখে দিয়ে দেখো ওই যে কালকের জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলো ওই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছিলাম। হালকা হালকা শুকনো ছিল, যে খুব একটা ভিজেছিল কিন্তু তা তো নয়। আর আগের দিন কি বলো তো, রাজস্বী সোনাকে নিয়ে যেহেতু নাচের ক্লাসে গিয়েছিলাম, আর জামা কাপড়গুলো 8টা পর্যন্ত শিশিরের মধ্যে রয়ে গিয়েছিল, এর জন্য না কি হয়েছিল, শিশিরের মধ্যে থেকে আরও বেশি ভিজে গিয়েছিল। তো এর জন্য আমি 8টার সময় এসে জামা কাপড়গুলো তুললাম, তো তখন না ভিজেছিল, যখন বেরিয়েছিলাম তখন জামা কাপড়গুলো ভিজেছিল, তো এর জন্য তুলতে পারিনি। আর দেখো আমি কলে গিয়েছিলাম ড্রামটা নিয়ে, তো জলটা এনে রোদের মধ্যে বসিয়ে রেখে দিলাম। দিলে কি হয় বলো তো, জলটা একটু রোদের তাপে গরম হয়ে যায়, তোমার স্নান করতে ভালো লাগে। আর এখন গিয়েছিলাম চা আনতে দোকান থেকে, জানো তো আজকের আর মুড নেই তো ঘরে চা বানানোর জন্য। রাজস্বী সোনা দেখেছো ঘুমাচ্ছে, মশুরির কোণটা একদিকে খুলে দিয়েছি। তো উঠেছিল জানো তো, কান্নাকাটি করছিল, কারণ ওর শরীরটা খুবই খারাপ, আরও কাশিটা বেড়েছে। সর্দি কাশি হলে না রাতের দিকে এই কাশি জ্বর বেশি বাড়ে জানো তো। একদম মেয়েটা ঘুমোতে পারেনি, আমার ভীষণই কষ্ট হচ্ছিল। যখন ওর শরীর খারাপ হয় না, তখন আমার মন মেজাজ একদমই ভালো থাকে না জানো তো। তো হঠাৎ আগের দিন অল্প ভালো ছিল, আর ওষুধ যেহেতু নেই, খাওয়াতেও পারিনি, তোমাদের দাদাভাই কিনে আনেনি ওষুধ। তো কী করা যাবে বলো, আমার কাছে তো কোনো টাকা পয়সা থাকে না, তো আমি ওকে ওষুধ কিনে দেব, তো বলেছি দেখি। আর আগের ওষুধ ছিল জানো তো, সেই ওষুধটা ওকে খাইয়েছি। আর এখন দেখো চাটা খেয়ে নিলাম, ওই জি প্যাডিস ছিল, তো সেটা জি প্যাডিস না প্রজাপতি ছিল, তো দুটো খেলাম। আর দেখো তারপর কিছু খরিদ্দারকে মাল দিচ্ছিলাম। আর এখানে দেখো রাজস্বী সোনা ঘুম থেকে উঠে ভীষণ জ্বালাতন করছে, একটু কান্নাকাটি করছে। আর আমি এখানে কি বলতো, ও ঘুম থেকে ওঠার আগে মশলাটা করে নিচ্ছিলাম। ওতে বসার আগে কি বলতো, সমস্ত মশলা যদি জোগাড় করে নিই হাতের কাছে বসি, তো রান্নাটা করতে বেশ সুবিধা হয়। তারপর দেখো এখানে রাজস্বীকে দাঁতটা মাজিয়ে দিয়েছি, মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ওই যে ঘরের মেঝে যে বিছানাগুলো ছিল, সেইগুলো আমি দেখো পাট করে নিচ্ছি। আর এইগুলো কি বলতো, বাড়তি যেন একটা কাজ জানো তো, সংসারের কাজে কি করব বলো, যতদিন না পর্যন্ত একটা তক্তা জোগাড় করতে পারবো, কিনতে পারবো, ততক্ষণ আমাকে এভাবে কষ্টটা করতে হবে। আর তাছাড়া মানুষের জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না।
তুমি যত সংসারে পরিশ্রমী হবে ততই তুমি একটু সুখের মুখ দেখতে পাবে। আমি কি বলতো, ছোটোবেলা থেকে একটু সুখের মুখ দেখতে পাইনি। সেখানেও অভাবের সংসার ছিল, আর স্বামীর বাড়িতে এসেছি সেখানেও অভাবের সংসার। স্বামী কোনো কাজকর্ম করে না, বেকার ছেলের হাত ধরে চলে এসেছিলাম এই সংসারের মধ্যে। ভেবেছিলাম একটু সুখ খুঁজে নেবো, কিন্তু এখানে সুখ তো দূরের কথা, সমানে আমাকে অপমানিত, লাঞ্ছনিত, না খেয়ে, এমনকি শ্বশুর শাশুড়ির হাতে মার পর্যন্ত খেতে হয়েছিল। সেই কষ্টগুলোকে বুকে চেপে নিয়ে তাও স্বামীর হাত ছেড়ে যায়নি। আর সেই স্বামী যদি যখন ছোট বড় কথা বলে, তাহলে কতটা পরিমাণ কষ্ট হয় বলো। হ্যাঁ, হয়তো আমি দেখতে খারাপ, ভালো না, তো কি করব বলো, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই তৈরি হয়েছি। আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে সুন্দর দেখতে রূপ নিয়ে আমি তো আসিনি, যেভাবে মানুষ আমাকে সৃষ্টি করেছে সেভাবে। মানুষের সবসময় সব ক্ষমতা থাকে না সব কিছু করার জন্য, তবুও আমি চেষ্টা করছি জানো তো এই শরীর নিয়ে সমস্ত কিছু কাজ করা, শুধুমাত্র কি বলতো, স্বামীর কাছে ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু কি বলতো, সেই স্বামী আমাকে ছোট বড় কথা বলে, মারধর করে, তাও সহ্য করে সব কিছু পড়ে আছে এই সংসারটার মধ্যে, শুধুমাত্র আমার সোনামার মুখের দিকে তাকিয়ে। আমি যদি সংসার থেকে চলে যাই, তাহলে আমার মেয়ে একদম অসহায় পড়ে বয়ে, ওর দেখার কেউ থাকবে না। আর আমি আমার মেয়েকে ছাড়া কোথাও যেতে চাই না, আমার মেয়ে আমার জীবনের সমস্ত কিছু। তো দেখো, অনেক কথা বলে ফেললাম। রাজেশের সোনার দেখো শরীরটা খারাপ, ভাতও খায়নি, জ্বর এসছে, ঘুমিয়ে পড়েছে। রান্নাটা তো করলাম দেখলে, ওই খাওয়া দাওয়া হয়েছিল। আর এখন দেখো দোকানটা খুলে বসে রয়েছি। আর আজকে জানো তো এই নতুন নাইটিটা পরলাম, কারণ সমস্ত নাইটি না কেচে দিয়েছিলাম, আর যেহেতু নাইটিগুলো কেমন একটা ময়লা ময়লা হয়েছিল এর জন্য। আর এখন জানো 9:30 বাজে, তো মুড়ি খাবারের জন্য কি করা যাবে বলো। তো ভাবলাম চানা বানাই, তো একটু ফুচকার আলু ফিরে এসেছিলো, ওটা তো ফেলে দেওয়া যায় না। ঘরে একটা শশা ছিল, পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম চানা। আর তোমাদের দাদাভাই যেন তো আমার মনটা হয়তো ভালো করার জন্য, কখন ভালো কখন খারাপ আমি কিছু বুঝতে পারি না, তো আমার জন্য এনেছিল 100 গ্রাম সরু ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা খেতে না ভীষণ ভালোবাসি, তো জানেন এটা ঘরে ভাজা ঝুরি ভাজা, এই ঝুরি ভাজাটা এনে দিতে আমি ভীষণ খুশি হয়েছি জানো তো। তো দেখো আনন্দে আমার হাসি মুখ, আমাকে ওটা দিতেই আমি দেখো খেতে শুরু করে দিলাম। রাজেশী সোনাকে ম্যাগি করে দিয়েছিলাম 2টো, তো ওকে ম্যাগিটা খাইয়ে দিয়েছি মশলা কম দিয়ে। আর এনেছিল 2টো চপ, তো তোমাদের দাদাভাই খাবে বাদ দিয়ে, আমি তো আর খাবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো যদি লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারো। টাটা।